আমারই সহকর্মী, যিনি সারা বছর জুড়ে টাঙ্গাইলবাসীর সাথে থাকেন, তাদের পাশে থেকে তাদের সংকট সম্ভাবনাগুলোকে জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন। যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শামীম আল মামুন আমার সাথে আছেন। তার দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল প্রেক্ষাপট। শামীম, সাধারণ ভোটাররা কি কনফিউজ হবেন কিনা? এত প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে রয়েছেন এবং একই দলের প্রার্থী যিনি হয়তো স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, ভোটাররা কনফিউজ হওয়ার সুযোগ আছে কিনা? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সদর আসনেও হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, মানে বিএনপির বিরোধী প্রার্থী যিনি, তাকে তো বহিষ্কার করা হয়েছে, সে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবং যেখানে হচ্ছে যে আপনার স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু ছোটবেলা থেকেই বিএনপি করেছে, যে প্রার্থীগুলো তারা এখন হচ্ছে নতুন কেউ নন, তারা কিন্তু ছোটবেলা থেকে বিএনপি করেছেন, তারা বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন, কিন্তু এখন হচ্ছে যে তারা বহিষ্কৃত এবং তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ ভোটাররা কিন্তু অনেকটাই একটু কনফিউশনে পড়ে গেছে। কারণ হচ্ছে যে আমি গতকালকেও অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওইভাবে না বললেও তারা বলার চেষ্টা করেছেন যে তারা কনফিউজড। আসলে তারা হচ্ছে যে ধানের শীষ বিএনপির প্রতীক, দাঁড়িপাল্লা জামাতের প্রতীক, তো স্বতন্ত্র প্রার্থীর প্রতীক তো ভিন্ন ভিন্ন। সেটা হচ্ছে যে একজনের হরিণ প্রতীক, একজনের মোটরসাইকেল প্রতীক, একজনের হাঁস মার্কার প্রতীক। তো এই বিষয়গুলো নিয়ে তারা সাধারণ ভোটাররা কিন্তু মোটামুটি একটু যেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই সব জায়গাতে একটু কনফিউজড তারা। তবে সর্বদিক দিয়ে বিবেচনা করলে যে প্রতীকটা অনেক সময় ভেরি করে, যার ফলে হচ্ছে যে প্রতীকটা নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা আছে বা প্রতীকটা নিয়ে ভোট দেওয়ার হয়তো চিন্তাভাবনা আছে, কিন্তু সব কিছু মিলিয়ে দেখা যাবে যে স্বতন্ত্র প্রার্থীরা যেখানে রয়েছে সেখানে একটু কনফিউজড ভোটাররা কনফিউজ, এবং আলটিমেটলি তা মূল ফলাফলেও একটা প্রভাব রাখবে, ভোট কাউন্টিংয়ে একটা প্রভাব ফেলবে। শামীম, সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি তো সারা বছর জুড়ে টাঙ্গাইলের সাধারণ মানুষের সংকটগুলো দেখবার সুযোগ পান, এবার নির্বাচনে প্রার্থীর কাছ থেকে ভোটারদের প্রত্যাশা কি, প্রার্থীরা প্রতিশ্রুতি কেমন দিচ্ছে? প্রার্থীরা তো সারা বছরই প্রতিশ্রুতি দেয় এবং যখনই নির্বাচন আসে তখনই তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। তবে কিছু কিছু প্রার্থী তারা ব্যতিক্রমে কিছু প্রতিশ্রুতি দিচ্ছে। তারা জাতীয়ভাবে যে 31 দফাটা রয়েছে বিএনপির যে প্রতিশ্রুতি, সেটা তো তারা দিচ্ছেই। এছাড়া তারা চেষ্টা করছে যে বিশেষ করে যে অনেক জায়গা আছে যে টাঙ্গাইলে কর্মসংস্থানের কিছু জায়গা আছে, যেমন মির্জাপুরে অনেক প্রোডাকশন এরিয়া, তো সেখানে হচ্ছে যে অনেক প্রার্থী বলছে যে যদি টাঙ্গাইলে এরকম তারা নির্বাচিত হতে পারেন, তারা এই প্রতিশ্রুতি হিসেবে তারা সেখানে বেকারদের, যে শিক্ষিত বেকার যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থান দিবেন, এরকম একটা প্রার্থীদের একটা প্রতিশ্রুতি রয়েছে। আবার টাঙ্গাইল যমুনা নদী তীরবর্তী একটা শহর বা জেলা, এইখানে কিন্তু একটা বড় ধরনের একটা বড় যমুনা নদী, প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মতো একটা যমুনা নদী কিন্তু টাঙ্গাইলের পাশ দিয়ে বয়ে গেছে। তো এই নদী ভাঙন প্রবণতাটাও কিন্তু টাঙ্গাইলে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা অনেক প্রার্থী আছেন যে তারা এবার স্থায়ী বাঁধের তৈরি করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। তো এই যে প্রতিশ্রুতিগুলো, এইগুলো যদি তারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, তারা যদি আসলে নির্বাচিত হওয়ার পরে তাদের চরিত্রটা ঠিক প্রতিশ্রুতি যেভাবে দিয়েছে ভোট চাওয়ার আগে, যে তাদের যে চরিত্রটা রয়েছে, এই চরিত্রটা যদি থেকে যায় তাহলে হয়তো বা প্রার্থীরা তারা কাজ করতে পারবে। আর আপনি সাধারণ ভোটারদের যেটা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে সাধারণ ভোটাররাও কিন্তু তারা অনেক ভোটাররাই বলে যে আমরা আসলে টাকা পয়সা চাই না কিন্তু প্রার্থীদের কাছে, আমরা চাই যে একটু সুযোগ সুবিধা। তারা রাস্তা দিয়ে হাঁটবে, তারা যেন রাস্তাটা একটু মসৃণ থাকে বা কোথাও ভাঙাচোরা জানি না থাকে, বা একটা রাতের বেলায় একটা নিরাপদ একটা শহর বা নগরী বা একটা জেলা থাকে, যে রাতের বেলায় বাসার থেকে বের হলো বা যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হলো তারা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে। মানে এই যে সব কিছু মিলিয়ে তাদের একটাই কথা হচ্ছে যে আমরা উন্নয়ন চাই, এবং উন্নয়ন যেটা এখন পর্যন্ত হয়নি, সেই বেকারত্ব বলেন বা শিক্ষা ব্যবস্থা বলেন, সব কিছু মিলিয়ে তাদের একটা দাবি যে তারা যেন টাকা পয়সা কোনো দরকার নেই, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের নিরাপত্তা, আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এইগুলো যেন উন্নত হয়।